ইহুদি এক বেঈমান একটা কুকুর টাকা দিয়ে খরিদ করেছিল। ওই কুকুরটাকে বড় বানাইয়া মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করবে এই দুর্বিসন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া খানা দানা খাওয়াইয়া বড় বানাইল। বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল, তাফসীরে জালালাইনের ভেতরে টিকার মধ্যে ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা, নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, কিছু যদি মনে না করেন, আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি রাহমাতুল লিল আলামিন, ইহুদির বাড়ি দাওয়াতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো দাওয়াত গ্রহণ করার জন্য। আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল। কুকুরটারে ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই। ও কুকুর, আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে, তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম। আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে, পূরণ করবি। যা, ওই লোকটাকে কামড় দিয়া ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবি। কুকুর মালিকের খেদমতের জন্য, গোলামির জন্য কুকুরের মতো অন্য কোনো প্রাণী নাই। নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল, নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই। মালিক যেহেতু বলল, কুকুর যাও, ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায়। যখনই ভেতর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা চোখ লাইগা গেল, কুকুরটার সাথে সাথে কদমটা ব্রেক করে দাঁড়ায় গেল। কিছুক্ষণ নবীর চেহারা মোবারকটা তাকায় তাকায় দেখলো। এরপরে কুকুরের সামনে না আগাইয়া এবার আবার পেছনে ব্যাক করে ঘরের মধ্যে গেল। ইহুদি ডাক দিয়া কয়, রে কুকুর, আমার টাকায় তোরে বড় বানাইলাম, আজ আমার কথা মানবি না? যা, তোকে মারতেই হবে, না হয় তোর আজ বিদায়। কুকুরটা মালিকের হুকুম মানার জন্য দ্বিতীয়বার যখন আবার রওয়ানা, কিছু দূর যাইয়া যখনই রাহমাতুল লিল আলামিনের চেহারাটা চোখে বাজলো, ওই কুকুরটা দাঁড়ায় গেল, আর সামনে আগাইতেই পারে না। কুকুর এবারও পিছপা হইয়া ঘরের ভেতরে চলে গেল। এবার কুকুরটা মালিক একটা বেত লাঠি হাতের মধ্যে নিয়া বেত্রাঘাত করিয়া বলে, রে কুকুর, ওই ব্যক্তিকে মারতেই হবে। যখন কুকুরের উপর আক্রমণ, আল্লাহর কুদরতে কুকুরের জবানটা খুলিয়া গেল। কুকুর ডাক দিয়া কয়, রে মালিক, তুমি যাকে মারতে বলতেছো, আমি তো তোমার খাইয়া পইরা যথেষ্ট বড় হয়ে গেলাম, কিন্তু যতবার আমি আগাইলাম তাকে মারার জন্য, আমি আর সামনে গেলে কদম আগাইতে পারি না। তার চেহারাটার দিকে যখন আমার নজর পড়ে যায়, আমার অন্তর কাঁপতে থাকে। এই লোকটা তো কোনো মানুষের ক্ষতি করার জন্য আসে নাই, এই লোকটা তো কারো মানুষের দুশ্মনী করতে পারে না। এইবার কুকুরের আওয়াজ শুই না ইহুদির মাথা গরম হয়ে গেল। ইহুদি এই কথা, কুকুর যে কথা বলতে পারে না, ওই কুকুর যদি চোখের পানি সারিয়া মালিকের এই কথা বলে, ওই ইহুদি দৌড়াইয়া পয়গম্বরের দরবারে হাজির। কদমে গিয়া চোখের পানি ছেড়ে বলে, নবী আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করে ফেললাম, আমাকে মাফ করে দেন। শেষ পর্যন্ত ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর সুন্দর ব্যবহার, আমার নবীর সুন্দর আদর্শ
আজও পর্যন্ত আমাদের কাছে থাকার কারণে আজকে আলহামদুলিল্লাহ এত গালি দেওয়ার কারণেও তাবলিগওয়ালারা সামনে আগাইয়াই যাইতেছে, দেওবন্দিওয়ালারা অগ্রগামী হয়ে যাইতেছে, আহলে হক ওলামায়ে কেরাম সামনে আগাইতেছে। যত বিরোধিতা করা হোক না কেন এই ময়দান আর কেউ কমাইতেই পারে না। যত বিরোধিতা করে ততই বাতির আলো বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শ বহন করার কারণে ওই নবীর আদর্শ লালন করি। হাজারবার গালি আসতেছে, কোনো জবাব নাই। মদিনার নবীর আদর্শ, গালিও দিব না, গালির জবাবও দিব না। এই আদর্শ মানার কারণে আল্লাহর হাজার কোটি শুকর। আমরা পাঁচ কল্লি টুপি মাথায় দেই, কিন্তু যারা দেয় না তাদেরকে গালিও দেই না, হিংসাও করি না। দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখনো করতেছি। অন্য মাদ্রাসার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় যারা পড়ে না তাদেরকে হিংসাও করি না, গালিও দেই না, দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা তাবলিগওয়ালা, আমরা দেওবন্দি, লম্বা পোশাক পরলাম, অন্য পোশাকের বিরুদ্ধে বলি না। আমরা কাউকে গালিও দেই না, দেখলে চেষ্টা করি সালাম দেওয়ার। এই চুপ থাকার কারণে নবীর আদর্শের দ্বারা আজকে প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার অভাব নাই, আহলে হকদের সমাবেশে মানুষের অভাব নাই। আমি তো মনে করি ওই বাতিলদের বাধার কারণে আর 10টা বছরের ভেতরে এমন অবস্থা হবে এই জমিনে, এমন একটা এলাকা থাকবে না যেখানে কওমি মাদ্রাসা হবে না। इल्मे राए जाजु करदन बेहिसाब खल्क़े रादादन जवाबे बासवाब। এখনো যদি কেউ গভীরভাবে রাতের বেলা বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন, আমাদের ওলামায়ে কেরাম ছাত্র ভাইদেরকে বললাম, এখনো যদি একটু রাতের বেলা একা একা চিন্তা করেন, নামাজের মুসাল্লায় বসে অথবা বালিশে মাথা লাগাইয়া এক ধ্যানে যদি 5টা মিনিট চিন্তা করেন, আমাদের উপরে টুকটাক বিপদ কেন? আমি বলবো বিপদের একমাত্র কারণ আমরা নবীর আদর্শ থেকে যত পার্সেন্ট পেছনে চলে গেছি, তত পার্সেন্ট বিপদ আমাদেরকে চেপে ধরেছি। হয়তো আমার আমল ভালো না, না হয় আমার ভিতরে হাসাদের কবিরা গুনাহ, আমার অন্তরের মধ্যে কিবিরের কবিরা গুনাহ। এই কবিরা গুনাহকে কন্ট্রোল করতে পারি না। নিজের ভালোটা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, অন্যের ভালোটা মেনে নিতে পারি না। নিজের বরাত্মটাকে সবার উপরে মনে করি। এই 2টা রোগ মারাত্মক আকার ধারণ করলো। একটা রোগের নাম কিবির, আর একটা রোগের নাম হাসাদ। এই 2টা রোগের মধ্যে পড়িয়া আমরা যথেষ্ট পেছন দিকে যাইতেছি। আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার, কারণ আজও পর্যন্ত আহলে হকদের এই ব্যানার টিকে আছে কান্নাওয়ালাদের চোখের পানির কারণে, তাহাজ্জুদওয়ালাদের চোখের পানির কারণে। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, নাস্তিক বেঈমানের সাথে কোনো পিডাপিডি ঝগড়ার দরকার নাই, রাস্তায় গিয়া মিছিলেরও দরকার নাই। আমরা যদি এতগুলো মুসলমান একসাথে এক মনে 5 বেলার নামাজে মসজিদে ঢুকি, যে কোনো ডাকে আমরা এক জায়গায় বসি মন খুলিয়া, বেঈমানেরা দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। গালি দেওয়া লাগবে না, লাঠি হাতে নেওয়া লাগবে না। তবে শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামান থেকে ওই বাংলার জমিনে আসছেন, ও আল্লাহর বান্দার একটা লাঠি হাতের মধ্যে, পাগড়ি মাথায়, তসবিহ এক হাতে, লাঠি দিয়ে কাউকে মারার জন্য আসেন নাই। কেউ যদি আক্রমণ করে সে থেকে বাঁচার জন্য লাঠি হাতে নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আমরা কাউকে আক্রমণ করার পক্ষে না। কেউ যদি আমাদের উপরে ইচ্ছা করে গায়ের জোরে আক্রমণ করে, আমরা পিঠ যখন দেয়ালে টিকে যাবে তখন আর পেছনে তাকাবো না, সামনে তাকাইয়া বাতিলের মোকাবেলায় পরিস্থিতিতে যা করা দরকার তাই করব। এরে নবীর উম্মতের দল, তবে আমাকে সব সময় মনে রাখতে হবে আমি এখন শিশু, আমাকে ফলো করতে হবে শিশুবেলায় নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন কিশোর, আমার খেয়াল রাখিয়া চলতে হবে কিশোরকালে আমার মদিনাওয়ালা নবীর আদর্শ কেমন ছিল। আমি এখন যুবক,
যুবক অবস্থায় আমার নবীর আদর্শ কেমন, আমি এখন বয়স্ক হয়ে গেলাম, আমার নবী এই বয়সের আদর্শটা কেমন ছিল, আমার নবী ভাইদের সাথে কেমন ব্যবহার, আমার নবীর ঘরের সাথে কেমন আদর্শ, আমার মায়ার নবী প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন, এগুলো যদি আমরা খেয়াল রাখি, আমার নবী বয়ানে বসে উম্মতকে কেমন বয়ান করতেন, আমি বক্তা হইয়াও যদি চিন্তা করি, আজ নয় কাল, একদিন ভাবতে 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 ফিকির করতে করতে আল্লাহ ওই লাইনটা আমার মধ্যে এনে দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি চলতে পারি, নবীর সুন্নতের মালা যদি গলায় লাগায় চলতে পারি, আল্লাহ পাক এখনো কামিয়াবির দরজা খুলে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম, ইবাদত করিয়া তুমি আমার মোহাব্বত তৈরি করো, আমার মোলাকাতের রাস্তাটা আসান করে নাও। আর আমার ইবাদত কবুলিয়াতের জন্য একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শের বিকল্প নাই। দুনিয়ার সব আদর্শ বন্ধ করে দাও, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমার নবী কেমনে চুল কাটতেন, আমার নবী কেমনে নখ রাখতেন, ওখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মতো জুতা পরো, নবীর আদর্শ মতো বাথরুমে যাও, বের হও। নবীর সুন্নত যে যত আমল করবে, কাজে লাগাবে, আল্লাহ তার সম্মান মর্যাদা তত বাড়ায় দিবেন। এলেম আর বাহাদুরি আর শক্তি না, টাকা না, সম্মান দেওয়ার একমাত্র আল্লাহ পাক। বাহাদুরি দিছেন এলেম আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেদিনও তো পটিয়া মাদ্রাসায় বলেছিলাম, দুনিয়াওয়ালারা চেয়ারে বসানোর আগে যোগ্যতা দেখে, তারপরে চেয়ারে বসায়। আর আমার আল্লাহ যোগ্যতা দেখে না, আল্লাহ চেয়ারে বসাইয়া যেই পরিমাণ যোগ্যতা দরকার ওই পরিমাণ দিয়া দেয়। আল্লাহ যদি আগে যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন, আফ্রিকার জঙ্গলের বেলাল মদিনার দরবারে আসতে পারত না। কাবেলিয়ত দাদেউরা শর্ত নিস বলকে শর্ত কাবেলিয়ত দাদেউস। মদিনার নবীর আদর্শ, এরে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতকে যে যত মাথার মুকুট মনে করবে, তার মর্যাদা তত বেড়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ জীবন কাটায় দিলেন, কোনদিন মদিনার অলিতে গলিতে জুতা পরে না, কারণ নবীর কদম মোবারক কোন জায়গায় লাগছে। আমি ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরিধান করে চলবো না। নবীজির মোহাব্বত জুতা পরিধান করে না ইমাম মালিক, এটা চূড়ান্ত মোহাব্বতের পরিচয়। মোহাব্বত মানুষকে অন্ধ বানাইয়া দেয়। সেই ইমাম মালিকের সাথে বারবার নবীর সাথে ঘুমের ঘরে জিয়ারত হয়, মোলাকাত হয়। ইমাম মালিক মক্কা যাবে, বাইতুল্লাহ দইরে একটু লাব্বাইক বলবে, আল্লাহর ঘরের কিনারা 1 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। কিন্তু যাইতে বড় ভয়, আমি যদি মক্কায় গিয়া মরিয়া যাই, মদিনায় তো আমার কবর হবে না। কারণ নবীর সুন্নত তরিকা হলো, যেখানেই মরণ হবে ওখানে দাফন করে দাও। আমি মালিকের তামান্না, আমি মদিনার নবীর পার্শ্বে আমার এই জমিনে আমার দাফন হবে। কিন্তু মক্কা গিয়া যদি আসতে না পারি, মরিয়া যাই এই ভয়ে, ইমাম মালিক মক্কা যায় না হজের জন্য। নবীর মোহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেছে, জুতা পরিধান করে না, কারণ ওই মদিনার ধুলা বালু পর্যন্ত বুকে লাগা ইমাম মালিক মদিনার মোহাব্বতের ঘেরান পাওয়া যায়। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার সমাজে নবীর আশিকের অভাব নাই রে যুবক। ও নবীর আশিকের দল, আমার নবীর থেকে আর কারো যদি ভালো আদর্শ পাও, বলো আমরা তার আদর্শ গ্রহণ করব, মদিনারটা বাদ দিয়ে দিব। নবীর তরিকা ছাড়া ভালো কোনো তরিকা থাকলে বলো, আমরা তারটা গ্রহণ করব, মদিনারটা বাদ দিব। কিন্তু 1500 বছর হয়ে গেল, আমার মদিনার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ কেউ বাজারে ফ্রি বিক্রি করতে পারে নাই, উত্তম আদর্শ উপহার দিতে পারে
পারে নাই। এই জন্য আল্লাহর নবীর আশেক পাগলেরা নবীর সুন্নত অনুযায়ী জীবনটা কাটায় গেলেন। নবীর সুন্নত অনুযায়ী জীবন কাটাইয়া যে যাই বলুক দিকে কর্ণপাত করলেন না। কারণ মদিনাওয়ালা নবী আমার, ওই মদিনার রওজা মুবারকে হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতকে এখনো নবী ভুলে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের দিনের হালাতের কথা নবী স্মরণ করে আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কেন কাঁদেন? বলে, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা মনে পড়ে গেলে জন্য কাঁদি। এমন ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীরা পর্যন্ত ভয়ঙ্কর হালাত দেখে কান্না শুরু করবেন। আম্মা জান বলে, নবী আপনি কি করবেন? আমার নবী বলেন, সব নবীরা নাফসি নাফসি বলে কান্না করবেন, একমাত্র আমি মুহাম্মদ আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও। ও মদিনার আশিক, ওই মদিনার নবীর সুন্নত মানো, দরুদ শরীফ পড়ো, সব সময় ওযুর সাথে থাকো, নামাজ পড়িয়া দরুদ পড়তে পড়তে ঘুমাও। একবার দেখবা মদিনাওয়ালা নবীর সাথে তোমার ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। দিলের মধ্যে তামান্না তৈরি করো, মদিনার রওজায় গিয়া নবীরে সালাম জানাবো, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলবো। কারণ মদিনা নামটা যখন আশেকের সিনায় লাগে, চোখের পানি আর ধরে রাখা অসম্ভব হয়ে যায়। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও নবীর আশেক মদিনার উম্মতেরা, এখনো যদি ত্রুটি থাকে তওবা করার জন্য আমার আল্লাহ দরজা খুলে রাখলেন। ও বাবারা, এখনো তওবা করে নাও। ও পটিয়ার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। জীবনে আর সুন্নতের বিপরীত লাইনে চলবা না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়া সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি।
ওলামায়ে কেরাম, তলিবুল ইলম, এই পটিয়ার মুসলমানেরা, যুবক ভাই, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবীরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, পটিয়ার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করে যারা কবরস্থ সবাইকে জান্নাতের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। এলাকায় সুন্নতের বাতি জ্বালায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন। আহলে হকের ব্যানারে উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা, বিনয়ী জিন্দেগি দান করেন। সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। কামিয়াবির সাথে মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর উম্মত হইয়া মিলেমিশে মোহাব্বতে চলার তৌফিক দান করেন। হাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. এই মনিটরের সাউন্ড বাড়াও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আলোচনা উলামায়ে হযরতরা অনেকে করেছেন, ইনশাআল্লাহ আরো করবেন। মাঝে আমি দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো সুন্দর মতো আল্লাহ আমাকে আপনাদেরকেও আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য, যাতে করে ইবাদত করতে পারো তোমরা। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করা, অসন্তুষ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ অমান্য হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, এরকম কোনো কাজ কাউকে খুশি করার জন্য করা হারাম। আল্লাহকে খুশি রাখতেই হবে। সেক্ষেত্রে অন্য কেউ যদি বেজার হয়, অসন্তুষ্ট হয়, সেই পরোয়া করার কোনো সুযোগ নেই। দুনিয়ার সব বেজার হতে পারে, আফসোস নেই। আল্লাহকে বেজার করা কোনোভাবেই মুমিনের দ্বারা সম্ভব না। যদিও আমরা নফসের তাগিদে করে ফেলি, আল্লাহ আমার আসল, আল্লাহ আমার আপন। এই রকম আসল এবং আপন দ্বিতীয় আর কেউ নাই। দ্বিতীয় যারা আমাদের আপন বা আসল মনে করি, আসল তো নাই, ওই আপন মনে করা যেতে পারে। আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন, আমার আপনেরাও দেয়নি তো দেয়ই নাই, বরং আল্লাহর দেওয়া জিনিসকে তারা কেড়ে নিয়েছেন। আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদ অনেকে লুণ্ঠন করে, অনেকে জুলুম করে নিয়ে যায়, আত্মসাৎ করে। আল্লাহর দেওয়া জিনিস আমাকে দেওয়ার পরে আমি এটাকে অপব্যবহার করি, অন্যকে দিছে তাও আমি মেনে নিতে পারি না। আল্লাহ আমার আসল এবং আপন, নিঃস্বার্থ আপন। আর সে আল্লাহকে আমি চিনতে পেরেছি একমাত্র আমার রসূলের মাধ্যমে, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে, নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেলাম। আবার সেই নবীকেও চিনলাম, নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহ চিনলাম। নবীর পরবর্তী যারা সাহাবায়ে কেরাম সহ উলামায়ে আহলে হকদের মাধ্যমে। সেই সূত্রে আল্লাহ যেহেতু আমার আসল, নবী আমার আসল, আমার উলামায়ে কেরামও আমার আপন। উলামায়ে কেরামদের মাধ্যমেই আমি আল্লাহকে চিনলাম, মদিনা চিনলাম, মক্কা চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম। উলামায়ে আহলে হকদের মাধ্যমে আমি ইবাদত করা শিখেছি। অতএব আমাকে আদর্শ মানুষ হিসেবে গড়াইলেন উলামা, আলেম। আমি ছিলাম একটা জন্মগত মানুষ,
আমাকে আদর্শের মানুষ বানানোর পেছনে অবদান উলামায়ে কেরাম। আমি কালেমা, নামাজ, রোজা কিচ্ছুই জানতাম না, জেনেছি উলামায়ে কেরামের মাধ্যমে। অতএব উম্মতের জন্য উলামায়ে কেরাম আপন। উলামায়ে কেরামের সূত্র ধরে আমার নবী আমার আসল আপন। সেই সূত্রে আমার আল্লাহ এবং তিনি আমার আসল এবং আপন। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। আর আল্লাহ বললেন, তোমাকে আমি বানাইছি। প্রথম আল্লাহ পাক নফি করে দিলেন, আমি জিনও সৃষ্টি করি নাই, ইনসানকেও সৃষ্টি করি নাই। এরপরও আল্লাহ বলেন, হ্যাঁ করেছি। কেন করেছি? ইবাদতের জন্য। অতএব তোমার কোনো ভিন্ন শগল নাই, কোনো পেরেশানি নাই, কোনো কাজ নাই। কাজ তোমার একটা, তুমি ইবাদত করবা। ইবাদত কি? মানুষের জীবনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? যিনি আমার আসল, তার সাথে মোলাকাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ যে ইবাদতের জন্য বানাইলেন, আমাদেরকে পাঠাইলেন, সেই ইবাদত হলো আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। কেন করব সে ইবাদত? উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত, লক্ষ্য আমার জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। এবং সে ইবাদতটা আমি কোন পদ্ধতিতে করলে ইবাদত হিসাবে কবুল হবে, এর একমাত্র পদ্ধতি রহমাতুল লিল আলামিন আখিরি নবীর তরিকা বা আদর্শ। ভিন্ন কোনো আদর্শে ইবাদত করলে কোনো সওয়াব নাই। মদিনার নবীর আদর্শ মতো ইবাদত করলে সওয়াব। ইবাদত মানি সারাদিন রোজা রাখা, দিন রাতের বেলা তসবিহ টানা নয়। মানুষের ইবাদতের সীমানা কতটুকু? মানুষের হায়াতের সীমানা যতটুকু, ইবাদতের সীমানাও ততটুকু। আমার জিন্দা বডি বাথরুমে গেলে সেখানেও ইবাদত। আমার এই হায়াতের বডিটা আসমানের দিকে অগ্রসর হলে সেখানে ইবাদত। আমি যেখানে, ইবাদত সেখানে, মৃত্যু পর্যন্ত। অতএব আমি যদি ঘুমাই, ইবাদত। আমি যদি ব্যবসা করি, ইবাদত। আমি যদি চাকরি করি, ইবাদত। হতে হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও গুনাহ, নবীর তরিকা আদর্শ বাদ দিয়া রোজা রাখলেও গুনাহ, নবীর তরিকা বন্ধ করে মন গড়া কোনো আমল করলে গুনাহ, ব্যবসা করলে গুনাহ, জিকির করলে গুনাহ, তেলাওয়াত করলে গুনাহ। আর নবীর তরিকা মেনে ব্যবসা করলে সওয়াব। চাকরি করা ইবাদত, লেখাপড়া করা ইবাদত। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবীর তরিকা। আর কারো তরিকা বা আদর্শ মানার কোনো সুযোগ নেই। কেন? পৃথিবীর সমস্ত মানুষের মন গড়া তৈরি করা আদর্শ নাপাক। একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। অন্যান্য মানুষ বহু আদর্শ জন্ম দিয়া এরপরে বাজারে বিক্রি করেছে, কিন্তু এই আদর্শের দ্বারা মানুষকে শান্তি দিতে পারে নাই। কেন? ও মানুষটা নিজেই অশান্ত পরিবেশে বসবাস করে। মানুষের দেমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, খায় নাপাক, হারাম খাদ্য দ্বারা শরীরের রক্ত গোশত নাপাক। আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিন কালমার্সের আদর্শ নাপাক। পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ নাপাক। কেন? মানুষটাই নাপাক। খায়ও নাপাক, দেমাগ নাপাক। আবার সেই খাদ্যের পরে যদি আবার মদের বোতল নিয়ে দৌড়ায়, তাহলে বিবেক আরো নষ্ট।
সেই নষ্ট বিবেকের থিওরিও নষ্ট। এজন্য রাষ্ট্রীয় সংবিধান সংশোধনী আনে। ভারতের রাষ্ট্র পরিচালনার সংবিধান আছে, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার সংবিধান আছে। প্রত্যেকটার সংশোধনী আনার জন্য আলাদা টিম গঠন করা আছে। পেছনের গুলো দুর্বল, সামনে আপডেট করো। কেন? আরো নতুন কিছু যোগ করো, বিয়োজন করো, সংযোজন করো। মদিনার আদর্শ কেমন? কিয়ামত পর্যন্ত মুহাম্মদের আদর্শ চলবে, এর কোনো সংশোধনী লাগবে না। কোনো ইসলামের ব্যানার লাগায় কোনো টুপিওয়ালা নামদারিরা যদি বলে সেই মদিনার ওল্ড মডেলের আদর্শ একটু এখন আর চলে না, একটু মডিফাই করা দরকার, মডেলিং করা দরকার, তখন ওই টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা মুনাফিককে জুতা উঁচু করে দেখাও যে মদিনার আদর্শ নয়, তোর বিবেকটাকে সংশোধনী করা দরকার। মদিনার আদর্শের সংশোধনী লাগবে না, এটা সিল লাগায় দিছেন সংশোধনবিহীন। আল্লাহ এমন সিল মেরেছেন কিয়ামত পর্যন্ত কলম ধরার কোনো অধিকার নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণ আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, পয়গম্বর আপনার উপরে আমার বিধানকে কমপ্লিট করে দিলাম, সিল লাগায় দিলাম। কিয়ামত পর্যন্ত আপনার এই প্রেসক্রিপশন অনুযায়ী জমিনের উম্মত চলবে, কোনো পরিবর্তন লাগবে না, সংশোধনী লাগবে না। মুহাম্মদের আদর্শই পাক। কেন? মুহাম্মদ নিজেই পাক। কেমন পাক? রাহমাতুল লিল আলামিন, এমন একজন নবী যার জিন্দেগিতে কখনো 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আর আমগো রাত দিন মিথ্যা ছাড়া কমপ্লিট হয় না। এমন একজন নেতা নাই যে মিথ্যা বলে নাই। একজন নবী আমার, আল্লাহ তাকে কুদরতের দ্বারা হেফাজত করেছেন। কেমন একজন নবী আমার, যেই নবীর 63 বছর হায়াতে কোনো মিথ্যা কথা বলেন নাই। আরবের বেঈমান মুশরিকের দল দিনরাত মুহাম্মদের বিরোধিতা করে, গালি দেয়, কিন্তু রাতের বেলা গোপনে মুহাম্মদের কাছে আমানতের টাকা রাখে। কারণ বেঈমানরাও জানে মুহাম্মদের যত গালি দেই, মুহাম্মদ এত সৎ, এত আমানতদার, জীবনে ওর কাছে কোনো মাল রাখলে কখনো খেয়ানত হবে না। এজন্য মুশরিক বেঈমানেরা আল আমিন বলে উপাধি দিয়েছিল। এমন একজন নবী আমার, যেই নবীর ঘাম পবিত্র, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান। কেমন মায়ার নবী, যেই নবী রাস্তায় কদম দিলে মেশকের ঘেরান। ওই রাস্তার কদমের জায়গা থেকে দীর্ঘ দিন নয়, শুধু বহু বছর ধরে ওখান থেকে মেশকের ঘেরান আসে। কেমন মায়ার নবী আমার, মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের পাহাড়ে হেঁটে গেলে মাত্র 15 মিনিট সময়ের ব্যবধান। এত বিশাল উহুদের পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, বেঈমানেরা মুসলমানের উপরে অতর্কিত হামলার এক পর্যায়ে নবীর উপরে লোহা ঢুকায় দিল মাথা মোবারকে। নবী গর্তের মধ্যে পড়ে গেছেন। বেঈমানেরা পর্যন্ত ঘোষণা দিয়ে দিল মুহাম্মদ জমিনের মধ্যে জিন্দা নাই। এই খবর ছড়ায় গেল মদিনার অলিতে গলিতে। ও পার্শ্বে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, পয়গম্বরের হাত মুবারক ধরে উঁচু করে নবীর হাঁটাইয়া হাঁটাইয়া কষ্ট করে করে উহুদের পাহাড়ের পাদদেশে একটা বড় পাথরের খণ্ড, ওখানে নবীকে বসালেন। নবীর শরীরটা রক্তে রঞ্জিত করা, নবী ওখানে বসছেন। যুদ্ধ বিরতি হয়ে গেল। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেল, বিনা গোসলে তাদের কবর দাও, জানাজা দিয়া দাফনের ব্যবস্থা করে দাও। নবীজি যেই পাথর খণ্ডে বসছিলেন,
আজ পর্যন্ত সেই মদিনার প্রান্তে উহুদের পাহাড়ের পার্শ্বে ওই পাথরটা আজও আছে। ১৫০০ বছর অতিক্রম হওয়ার পর আল্লাহর কসম, এখনো যদি এই পাথরের মধ্যে কোনো আশেক নাক লাগায় দাও, এখন ওই পাথর থেকে মিশকের ঘেরান নাকে আসতে থাকি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। মদিনার নবী এত পবিত্র, ১৫০০ বছর পরে আজ তাকায় দেখো, ওই নবীর আদর্শ দেখার পরে কত বেঈমানেরা বিধর্মীরা পর্যন্ত আমার নবীকে দেখতে পারে নাই, কিন্তু নবীর সুন্দর আদর্শ দেখার পরে, রিসার্চ করার পরে আল্লাহর বান্দারা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। বহু বিধর্মী পর্যন্ত গবেষণা করে দেখলো মুহাম্মদ একজন সৎ, একজন আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এমন আদর্শ মানুষ তৈরি করে গেলেন। যেই সময় মুহাম্মদ মক্কার জমিনে আসছেন, সেই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত খারাপ চরিত্রহীন মানুষ জমিনের আর কোথাও ছিল না। অল্প সময়ের ভেতরে মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল। মদিনার নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার মানুষ এত দামি, আমার আল্লাহ নিজেই তাদের জন্য জান্নাতের অগ্রিম টিকিট পাঠায় দিলেন। ও নবী জানায় দেন, অমুক অমুক ব্যক্তি আপনার সাহাবা, তাদের নামে জান্নাত দিয়ে দিলাম। মদিনার নবীর আদর্শ অল্প সময়ের ভেতরে মক্কা মদিনার মানুষগুলোকে পাগল পারা করে ফেললেন। মানুষগুলো মুহাম্মদের দেখলেই কালেমা পড়ে, মুহাম্মদের চেহারার দর্শন করলেই কালেমার দিকে আগায় যায়। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী এমন দামি নবী, এমন পবিত্র নবী, আমার নবী কোনোদিন চোখ দুইটা গরম করিয়াও কারো দিকে তাকান নাই। আমার নবী কোনোদিন জীবনে কাউকে গালিও দেন নাই, এবং কেউ গালি দিলে কখনো তো গালির জবাব পর্যন্ত নবী দেন নাই। নবীরে অকথ্য ভাষায় গালি দেয় ইহুদি বেঈমান, পার্শ্বে হযরত আবু বকর বসা। কত আর সহ্য করা যায়? আমার নবীরে গালি দিবে, মেনে নেওয়া যায় না। আবু বকর জবাব দিতে উদ্যত হয়। আল্লাহর নবী ইশারায় বললেন আবু বকর জবাব দিবেন না। ইহুদি এক চাটিয়া গালি দিতেছে, আল্লাহর নবী চুপ করে বসে আছেন। আবু বকরের চোখ দিয়া পানি বের হয়ে গেল। যেই নবীর সোহবতে আসিয়া আজ আল্লাহ আমাকে এত সম্মান দান করলেন, মক্কার মানুষ আমি আবু বকরের চিনতে পারলো। এতদিন চিনত না যে আমি আবু বকর কেমন, এখন আমাকে চিনে মুহাম্মদের সোহবতের কারণে। ওই নবীর এক চাটিয়া বেঈমান গালি দিবে, আর আমি নবীর আশিক চুপ করে থাকবো, মেনে নেওয়া যায় না। মায়ার নবী বুঝতে পেরে বলে, আবু বকর, ইহুদিকে গালি দিতে বারণ করিও না রে আবু বকর, গালি দেওয়ার সুযোগ দাও। নবী মুস্কি হাসে না, ইহুদি গালি দেয়। আবু বকর কত আর কন্ট্রোল করা যায়? মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। আবু বকর চোখের পানি আর ধরে রাখতে না পেরে কন্ট্রোল হারাইয়া দাঁড়াইয়া ইহুদি বেঈমানের গালির জবাব দেওয়া শুরু করলো। আল্লাহর নবীর চেহারা মোবারক মলিন হয়ে গেল। আমার আবু বকরের গালির জবাব শুনিয়া ইহুদি এক পর্যায়ে চলে গেল। এবার আবু বকর বলেন, পয়গম্বর, যখন কোনো গালির জবাব দেওয়া হয় নাই, একচেটি ইহুদি বেঈমান গালি দিতেছিল, আপনি দেখলাম হাসি হাসি চেহারা মোবারক। আমি আবু বকর সহ্য করতে না পেরে যখন গালির জবাব দিতেছিলাম, হঠাৎ দেখতেছি আপনার চেহারাটা মলিন হয়ে গেল। মায়ার নবী বলেন, আবু বকর, যখন ইহুদি গালি দিতেছিল আমি চুপ করে বসে দিতেছিলাম না। ও আবু বকর, তুমি জানো না
আমি মুহাম্মদ তাকায় দেখতেছিলাম আমার আল্লাহর কুদরতে আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের পক্ষ হয়ে ইহুদির গালির জবাব দিতেছিল। যখনই আপনি জবাব দেওয়া শুরু করলেন, ইহুদির পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেল। এরে নবীর আশেকের দল, মায়ার নবী কেমন আদর্শের নবী, জীবনে কোনোদিন চোখ দুইটাও গরম করে কোনো দিকে তাকান নাই। আল্লাহর নবী কোনোদিন কাউকে গালি দেন নাই, নবীর গালির জবাবও কোনোদিন দেন নাই। আল্লাহর নবীর এই আদর্শের কারণে অল্প সময়ের মধ্যে মক্কার বিজয়ের বাতি জ্বলে উঠল, বেঈমানের হৃদয়টারে কম্পন সৃষ্টি করে ফেলল। সবাই আসে দুশ্চিন্তা নিয়া, দুর্বিসন্ধি নিয়া মুহাম্মদের উপরে আক্রমণ করবে, কিন্তু মুহাম্মদের আদর্শ দেখা মাত্র মুহাম্মদের কাছে মাথা নত করে কালেমা পড়ে। আল্লাহর নবী এমন আদর্শের নবী আমার। ইহুদি এক বেঈমান একটা কুকুর টাকা দিয়ে খরিদ করেছিল, ওই কুকুরটাকে বড় বানাইয়া মুহাম্মদকে দুনিয়ার থেকে ধ্বংস করবে এই দুর্বিসন্ধি নিয়া কুকুরটারে ছোট থেকে কিনিয়া খানা দানা খাওয়াইয়া বড় বানাইল। বড় বানানোর পর এক সময় যখন কুকুর অন্যকে আক্রমণ করার শক্তি হয়ে গেল, ইহুদি এবার নিয়ত করিয়া পয়গম্বরের দরবারে গেল দাওয়াত দিতে। তাফসীরে জালালাইনের ভেতরে টিকার মধ্যে ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, ইহুদি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য যখন রওয়ানা, নবীর দরবারে গিয়া ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর সন্তান, কিছু যদি মনে না করেন, আমার বাড়িতে একটু মেহমান হতে হবে আপনার। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি রহমাতুল লিল আলামিন, ইহুদির বাড়ি দাওয়াতে যাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো দাওয়াত গ্রহণ করার জন্য। আমার নবী আল্লাহর উপরে ভরসা করিয়া ইহুদির বাড়ি মেহমান হওয়ার দাওয়াত গ্রহণ করলেন। আল্লাহ তাআলার নবী ইহুদির বাড়ি যখন হাজির হয়ে গেল, ইহুদির বাড়ির সামনে বসানোর ব্যবস্থা করিয়া ইহুদি ঘরের মধ্যে চলে গেল। কুকুরটারে ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, মালিকের গোলামি করার জন্য তোর মতো আর আপন কেউ নাই। ও কুকুর, আজ আমার ঘরের দরজায় এমন এক ব্যক্তি আসছে, তোরে আমি টাকা পয়সা দিয়া লালন পালন করে বড় বানাইলাম। আজকে জীবনের আমার একটা দাবি পূরণ করা লাগবে, পূরণ করবি। যা, ওই লোকটাকে কামড় দিয়া ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবি। কুকুর মালিকের খেদমতের জন্য, গোলামির জন্য কুকুরের মতো অন্য কোনো প্রাণী নাই। নিঃস্বার্থভাবে একটা কুকুর মালিকের জন্য এতটাই পাগল, নিজের জীবনটা দিয়া হলো মালিককে বাঁচানোর চেষ্টা করে। আজ পর্যন্ত কোনো কুকুর মালিকের সাথে বেয়াদবিমূলক আচরণ করে নাই। মালিক যেহেতু বলল, কুকুর যাও, ওই লোকটাকে ধ্বংস করে মেরে ফেলতে হবে, মালিকের আদেশ মানার জন্য কুকুরটা কদম বাড়াইয়া এক কদম দুই কদম দিয়া সামনে আগায়। যখনই ভেতর থেকে বের হইয়া রাহমাতুল লিল আলামিনের চেহারা চোখ লাইগা গেল, কুকুর